আমার না বিয়া ঠিক হয়েছে। তাই নাকি? মাশাআল্লাহ। যদি আপত্তি না করেন আপনার মেয়ে সালমারে আমি বিয়ে করতে চাই। তাইলে আমার মাইয়ার বিয়া দোয়া কইরো। আব্বা বিশ্বাস করো, আমার কারোর সাথে কোনো সম্পর্ক নাই। এবার কিন্তু সত্যি সত্যি কান্দি নিয়ে যাম, তাই আদর করে না, ঠ্যাং ভেঙ্গে। আব্বা যেমন আপনার বাবার পাশে আছে, তেমনি আমিও সারা জীবন আপনার পাশে থাকবো। তুই সাহসের দেখছিস ভাই, তোরা খারাপ আছিস কেন? তোর শালারে মার। মা আমারে বলবা একটা দিবে, আমার সামান্য একটা আমার দেবে। শুভ্র দাঁড়ান। আপনি কি সালমাদের বাড়িতে গেছিলেন? হ্যাঁ, বিল্লাল সবার সামনে আমাকে অপমান করেছে। আরেকজনের বউরে ভাগায় নিতে চাইলে তো এরকমই হবে। তোমরা কেন বুঝতে পারছো না? আমি সালমাকে ভালোবাসি। আপনি কি ভুলে যাচ্ছেন আপনি কোন পরিবারের সন্তান? একটা মুচির মেয়ের জন্য আপনার এত আবেগ? ওই মুচির মেয়ের কি যোগ্যতা আছে আপনাকে পাওয়ার? আপনার তো নখের যোগ্যতা নাই ওই মেয়ের। লিলি, আমি সালমাকে ভালোবাসি। ভালোবাসার চাইতে বড় যোগ্যতার কি আছে? এটাকে ভালোবাসা বলে না, এটাকে বলে ভালো লাগা। বিয়ের কিছুদিন পর যখন এই ভালো লাগা কমে যাবে, তখন বুঝতে পারবেন কত বড় ভুল করছেন। আর এত বড় ভুল তো আমি আপনাকে করতে দিব না। চলেন বাসা চলুন। বিল্লাল ভালো ছিল না, তাই বিল্লালের সাথে সালমার বিয়েটা আমি মেনে নিতে পারছি না। শোনেন, আমি চেয়ারম্যানের মেয়ে, সালমা আপার কোনো সমস্যা হবে না, এটার খেয়াল আমি রাখবো, কথা দিলাম। এবার চলেন। বিল্লাল সালমাকে মারতে গেছে, তুমি প্লিজ বিল্লালকে বোঝাও যেন ওকে না মারে। আমি ওকে বুঝাবো, বিল্লাল আপনার অপমান করছে না, এর শাস্তি ও পাবে। আমি সবসময় আপনার পাশে আছি, আসেন আমার সাথে। বিনোদনের নতুন গন্তব্য, যে কোনো বয়সী দর্শক যেন উপভোগ করতে পারে গল্প ও আনন্দের সব কন্টেন্ট আপনার পকেটেই পুরো সিনেমা হল। গুগল ওয়াচ আপনার ফ্যামিলি টাইমকে করে তোলে আরো সুন্দর ও স্মরণীয়। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ইগল ওয়াচ অ্যাপ। খন্দকারের পোলারে এই দুনিয়া থেকে আমি বিদায় করে দিই। তাছাড়া তো আমি কোনো সমাধান পেতেছি না। প্রত্যেক দিন এই বাড়িতে এসে সালমারে ডিস্টার্ব করবো, এটা মেনে নেওয়া যায়? আব্বা দরজা খোলো, আম্মা দরজা খোলো। আমি আপনার কাছে হাত জোগাড় কইতাছি, আপনি ওনার আর মাইরেন না। সালমা, এত সুন্দর হাত দিয়ে তুমি হাত জোর করতেছো কেন? এই হাত তো আদর করা হাত। অবশ্য 2-3 ঘন্টা পরে এই হাত ধরার লাইসেন্স আমি পাই যাবো, তখন হয় আদর করো। ছাড়েন, আপনি আমার একটা কথা দেন, আপনি আর কোনো ক্ষতি করবেন না। দিতে পারি, তাই আমার একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? তুমি নিজ ইচ্ছায় নিজের খুশিতে আজকে দিনের মধ্যে আমার বিয়ে করবা। বাবা বিল্লাল, আমি তো তোমার কথা দিছি, আজকের দিনের ভিতরেই আমার মাইয়ার লগে তোমার বিয়ে হইব। এই কাকা, আপনি চুপ করেন। আমি সালমান মুখ থেকে শুনতে চাই। আচ্ছা ঠিক আছে, আমি এই বিয়েতে রাজি।
রাজি না? তাহলে ডাকো কাজী। আর শোন, বাড়িঘর খুব সুন্দর করে সাজা। আর কাকা, টাকা পয়সা নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না, ওগুলো আমি দেখতেছি। আর সালমা, একটু পরে আমার পোলাপান তোমার সাজগোজের জন্য সমস্ত জিনিসপত্র নিয়ে এসতেছে, তুমি সুন্দর করে সেজা থেকো। আসি কাকা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। চল। আন্টি, ব্রো বাবা, তোর কি হয়েছে? লিলি, ওর কি হয়েছে? ও কেমন লাগছে কেন? বিল্লাল সবার সামনে আমাকে অপমান করেছে। বিল্লালটা কে? আঙ্কেল আমি বলতেছি। শুভ্র, আপনি ভিতরে যান, রেস্ট নেন। শিলা, ওকে নিয়ে ঘরে যা। চলো ভাইয়া। মা, বলো তো আমার ছেলের কি হয়েছে? আঙ্কেল, আন্টি, বিল্লালকে আব্বার চামচা বলতে পারেন। বিল্লাল যা করেছে শুধুমাত্র শুভ্রকে মুচির মেয়ের কাছ থেকে ছাড়ানোর জন্য করেছে। আজকে সকালে শুভ্র মুচিদের বাড়িতে গিয়েছিল মুচির মেয়েকে নিয়ে পালাতে। ও মাই গড! তারপর বিল্লাল যে সব ম্যানেজ করে। শুভ্রকে একটু হুমকি ধামকি দেয়, কিন্তু গায়ে হাত তোলেন। একটা মুচির মেয়ের জন্য আমার ছেলেটার কি হলো? ছি! আন্টি চিন্তা করবেন না, আজকে দুপুরে এই মুচির মেয়ে বিয়ে বিল্লালের সাথে। এই বিয়েটা হয়ে গেলে বাঁচি, আর আমি দাঁড়িয়ে থেকে এই বিয়েটা দিব। যাক, মেয়েটার বিয়ে হলে বাঁচি। সব করেছি শুভ্রকে সেভ করার জন্য। ওই মুচির মেয়ের বিয়েটা হয়ে যাক, তারপরেই তোমার আর শুভ্রর বিয়েটা তাড়াতাড়ি সেরে ফেলবো। মা, আসো তো, বসো। আসো। দেখতে দেখতে মায়াটা বড় হয়ে গেল, কারণ পরের বাড়িতে যাওয়া লাগবে। মাইয়া মাসের জীবনে এমনই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো বাবা। চেয়ারম্যান সাহেব কেমন আছেন? আছি। আপনি আইছেন, আমি খুব খুশি হয়েছি। বসেন। কাকা, সালমা আপা সাজানো হয়েছে? সাজাইতে আছে, তুমি ঘরে যাও মা। কোনো আয়োজনে কোনো ঝুট ঝামেলা নাই তো? ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই।
চেয়ারম্যান সাহেব, আমার একটা ইচ্ছা, আমার একটা আশা, আপনি আমার মাইয়ার বিয়াতে উকিল বাপ হইবেন, তাইলে আমি নিশ্চিন্ত, আমি আর কিছু চাই না। কোনো সমস্যা নাই। এই তুমি কি কও? আরে জীবনে অনেক উকিল বাপ হয়েছি, আরেকটা নয় হইলাম, সমস্যা কি? আলহামদুলিল্লাহ। কই গো, শরবত দিয়ে আসো। আসসালামু আলাইকুম। জামাই লাগলো। মাশাআল্লাহ সালমা আপু, তোমার অনেক সুন্দর লাগতেছে। তুমি যদি কিছু মনে না করো, একটা ছবি তুলি। এদিকে তাকাও, একটু হাসো। আরে আর একটু হাসো। এই তো, এখন কত সুন্দর লাগতেছে। এই যে দেখো। সালমা আপা, দোয়া করি তুমি অনেক সুখী হও। সালমা আপা, তোমার হাতটা একটু দেখি। দেখি না? আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার। আগে ছবিটা পাঠাই। হ্যালো লিলি, দেখছেন, আপনাকে একটা ছবি পাঠিয়েছি। সালমা আপাকে অনেক সুন্দর লাগতেছে। সালমা আপা কিন্তু বিয়েতে অনেক খুশি। ভালো, খুব ভালো। একটু পরে আমরা নাচবো। মুরব্বীরা তো কিছুতেই রাজি হয় না। পরে সালমা আপা ব্যবস্থা করছে। এই যে বাড়ির পিছনে একটা স্পিকার লাগাইছে, একটু পরে আমরা সবাই নাচবো সালমা আপার বিয়ের খুশিতে। যাও নাচো, আর সালমাকে আমার শুভেচ্ছা জানাও। শুনেন, আমাদের বিয়ের সময় কিন্তু আমরাও নাচবো, আপনি ব্যবস্থা করেন। আচ্ছা, এখন রাখি। আহ সালমা, আজকে আমার দিলটা অনেক খুশ, আমি অনেক আনন্দ পেতেছি। আমার জীবনে খুব ইচ্ছা ছিল তোমার বিয়ে করা, আজকে আমি তোমার বিয়ে করতে পারছি। তোমার হাতটা দাও। বাসর ঘরে আমার পক্ষ থেকে তোমার জন্য একটা ছোট্ট উপহার। পছন্দ হয়েছে তোমার? কি হলো সালমা, কথা কও, পছন্দ হয়েছে? জি, পছন্দ হয়েছে। বাবার বাড়ি থাকতে তো একটা স্বর্ণের নাকফুলও পরতে পারতাম না, আর এটা তো স্বর্ণের আংটি। আমার অনেক পছন্দ হয়েছে। দেখো সালমা, এটা কিন্তু তোমার বাপের বাড়ি না, স্বামীর বাড়ি। এখন থেকে তোমার ভরণ পোষণের দায়িত্ব আমার। আমার আপন বলতে কেউ নাই, আব্বা আম্মা অনেক আগেই মারা গেছে। আছে এক ভাই, সেও অনেক দূরে থাকে। এই বাড়িতে তেমন কোনো কাম নাই, তুমি শুধু 3 বেলা আমার রান্না করে দিলেই আমি খুশি। আফসোস করেন না, সবার সবকিছু থাকে না। সালমা, তুমি কি আমার পায়ে খুশি? খুশি আমি তখনই হমু যখন আপনি আমার মনের মতো হইবেন। আমার এই জান কোরবান, তুমি বলো, তোমার মনের মতো হইতে গেলে আমার কি করতে হইব? প্রথমে নামাজ পড়তে হইব, পাপ কাজ থেকে দূরে থাকতে হইব। চুপ কেন, কিছু বলেন, পারবেন না পাপ কাজ থেকে দূরে থাকতে? সালমা, তুমি আমার কঠিন শর্ত দিছো। আচ্ছা ঠিক আছে, আমি আপনার 7 দিন সময় দিতেছি। এই 7 দিনের মধ্যে সব পাপ কাজ বিদায় করে দিবেন।
এখন যেন জোগাড় আসেন, 2 রাকাত নফল নামাজ পড়া আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। ঠিক আছে, তুমি অপেক্ষা করো, আমি এখনই জুবের আসতেছি। সালমা, তুমি সকাল সকাল ঘুম থেকে একটু গোসল করছো, ঠান্ডা লেগে যাবে তো। আমি গরিব ঘরের মাইয়া, এসব অসুখ বিসুখ আমারে ভয় পায়, আমি না। যাই হোক, আপনি ফ্রেশ হন, আমি আপনার জন্য গরম পানি করে দিতেছি। গোসল করে বাজারে যান, ঘরে কিছু নাই, মেলা বাজার করা লাগবে। কেমনে থাকবো, এই বাড়িতে মানুষ থাকেনি। কি কি লাগবো তুমি খালি একবার উচ্চারণ করো, সব হাজির হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি আপনার একটা কাগজে সবকিছু লিখা দিতেছি। আচ্ছা, ভালো কথা। তোমার কি ক্ষুধা লাগছে? ক্ষুধা তো লাগছেই। আচ্ছা, আমি এখনই বাজারের হোটেল থেকে তোমার জন্য ডিম পরোটা নিয়ে আসতেছি। শুনেন, বাইরের খাবার খাওয়া তো ভালো না। আমি পাশের বাড়ির থেকে চাইল ডাল নিয়ে এসে খিচুড়ি বসাই দিছি, হয়েও গেছে। আপনি ফ্রেশ হয়ে আসেন, আমরা একসাথে খাই। হায় আল্লাহ, কি বউ পাইছি আমি! আমি তো বিয়ে করে বাড়িতে রহমত নিয়ে আসছি। হয়েছে তাহলে, আপনি এখন ফ্রেশ হইতে যান। আচ্ছা, আপনার কি আমার কথা মনে আছে? 7 দিনের মধ্যে সব হারাম খাওয়া পাপকা সাইলা দিতে হইব, আর আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হইব। আরে মনে আছে, তুমিও কইছো না, মেনে উপায় আছে। আচ্ছা ঠিক আছে, আমি ফ্রেশ হই, তুমি খাবারের ব্যবস্থা করো। ঠিক আছে। হয়েছে হয়েছে, আর দিও না, তুমি নাও। সালমা, খিচুড়ি তো মেলা স্বাদ হয়েছে। বিশ্বাস করো, এরকম স্বাদের খিচুড়ি আমি জীবনেও খাই নাই। হয়েছে, আর মিথ্যা প্রশংসা করা লাগবে না। আপনি তাড়াতাড়ি খান, খায়া বাজারে যান। আর মিথ্যা প্রশংসা করতেছি না, সত্যি। আচ্ছা, বাজার থেকে তোমার জন্য কি কি আনা লাগবো বলো? বাজার থেকে আমার জন্য কিছু আনা লাগবে না। আপনি একটু আব্বার বাড়িতে যাবেন, সেখান থেকে আমার সব বইগুলো নিয়ে আসবেন। সবকিছুই বস্তায় ভরা আছে। সালমা, তুমি কি আরো পড়াশোনা করতে চাও? জি, যদি আপনার সম্মতি থাকে তাইলে পড়মু, আর যদি আপনার সম্মতি না থাকে তাইলে পড়মু না। কিন্তু বইগুলা পাশে বসে শেষ করমু, পরীক্ষাও দিব না, ভার্সিটিতেও যাবো না। আমার মিষ্টি বাবু কয় কি, তুমি পড়াশোনা করবা, আমার 100% সম্মতি আছে। আমি চাই তুমি বাংলাদেশের সর্বোচ্চ ডিগ্রি অর্জন করো। তোমার মতো মেধাবী ছাত্রী এদেশের সম্পদ। কাকা আসসালামু আলাইকুম। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিলাল, তুই কাল বিয়ে করলি, আজ যে কামে চলে এলি। বাড়িতে থেকে বোর্ডার একটু সময় দিতি, আর তুমিও না। পোলাটারে 2 দিন ছুটি দিলে কি হইতো? আর একটু জরুরি কাজে ডাকছি, এই একটু পরে ছেড়ে দেবো। কাকি সমস্যা নাই। বিলাল, তুই কিন্তু দুপুরে খাই যাবি। আচ্ছা। আরে বিলাল ভাই, কেমন আছো? জি লিলি আপা, ভালো আছে। বাবা, তোমার তো দেখতে অন্যরকম লাগতেছে। আব্বা, খেয়াল করছো? পুরো ভদ্রলোক ভদ্রলোক লাগতেছে। দাঁড়া, একটু পরে অভদ্রলোক বানাইতেছি। বিলাল ভাই, এখানে 2টা জামা আছে, কিন্তু একদম নতুনের মতন। আমি 2-3 বারের বেশি পরি নাই। সালমারে দিও। আচ্ছা আপা, দেন। বিলাল, একটু পশ্চিম পাড়ায় যা, পোলাপান নাকি যাত্রাপালা করবো, আর শোয়ার বোর্ডে বসাইব। ও কাকা, শুনছি, কিন্তু জুয়া যাত্রা কোনোটাই তো ভালো কাম না। কি কইলি? জুয়া যাত্রা কোনোটাই ভালো কাম না। বুঝি নাই, আবার ক। পশ্চিম পাড়ায় কাম কি? পশ্চিম পাড়ার থেকে ওই জোয়ার যাত্রাপালার আসর থেকে 2 লাখ টাকা নিয়ে আসবে, 1 টাকা কম আনবি না। কাকা, এই অন্যায় কাম আমি পারবো না, অন্য কারো দিয়ে করা। কম ধরছ? হ্যাঁ,
কি হয়েছে তোমার নতুন কিরা? এই কাম তো বরাবরই তুমিই করছো। গরুর কাম ছাগলে দেওয়া হয় না। কাকা, আমি সালমানে কথা দিছি যে আমি আর অন্যায় আর পাপ কাম করবো না, হালাল পথে চল, এই আর কি। ও আচ্ছা। ভয় পাইছেন নাকি? ওই দিকে মায়া তো মইরা গেছে আরো 1 বছর আগে। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই ভিজিট করুন eagleWatch.tv। সালমার বাবা না? হ বন্ধু, বন্ধু তুই যাস না। সব শেষ, এখন গেলে কি হবে? কিচ্ছু হবে না। দেখ বন্ধু, আমি তোর অনেক কষ্টে বাইরে বাইরে আনছি। যদি কোনো উল্টাপাল্টা কাজ করস তাহলে সব দোষ আমার উপরে পড়বো। তুই কোনো চিন্তা করিস না, আমি কোনো উল্টা পাল্টা কিছু করবো না। চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন বাবা? জি, ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আজকে দোকান খুলেননি? না বাবা, শরীরটা বেশি ভালো না, তাই দোকান খুলি নাই। সালমা কেমন আছে? সবাই ভালো আছে, কিন্তু বাবা আপনারে দেখে মনে হইতাছে আপনি বেশি ভালো নাই। আঘাত পেলে সারতে একটু সময় লাগে, আস্তে আস্তে সব ঠিক হয়ে যায়। আমিও ঠিক হয়ে যাবো ইনশাল্লাহ। মনের ইচ্ছাই দেই নাই, বড় অসহায় পইরা বিপদের মুখোমুখি হইয়া বাধ্য হইয়া দিছি। আচ্ছা চাচা, আপনার তো কোনো দোষ নাই, নিজেকে শক্ত করুন। দুইটা মানুষের মনে কষ্ট দিছি, আপনি আমার মাফ করে দেন। ছি ছি কাকা, আপনি মাপ চেয়ে আমাকে লজ্জিত করবেন না। আমি জানি আপনার কোনো দোষ নাই, আমি সব জানি। বরঞ্চ আমি আপনার কাছে মাপ চাইতে আসছি। আমার জন্য আপনাকে অপমানিত হতে হয়েছে, মার খেতে হয়েছে। মাফ করে দিছি বাবা, আপনার কাছে মাপ চাইলাম। জানি না সালমার কাছে মাপ চাইতে পারবো কিনা, ওর সামনে কবে যাইতে পারবো তাও জানি না। বাবা, আপনি আমার মায়াটার জন্য দোয়া করেন। দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক। আমি আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আম্মা আসসালামু আলাইকুম। আম্মা কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি রে মা, তুই কেমন আছিস? এই তো আম্মা ভালো আছি। ধর মিষ্টিটা ধর। আম্মা মিষ্টি আনতে গেছো কেন? মায়ের বাড়িতে আসতে হলে কি তোমার মিষ্টি আনা লাগবো? প্রথম আইছি, খালি হাতে কি আসা যায়? তা তুই কি করতেছিলি? আম্মা রান্না চড়াইছি। তুমি জোহরের নামাজ পড়ছো? না রে মা, তোরে দেখা বাড়ির যাইয়া নামাজ পড়ু। খবরদার, বিকেলের আগে যদি বাড়ির নাম মুখে নিছো, আমি তোমারে যায় নামাজ দিতেছি, নামাজ পড়বা, খাইবা, দেবা, রেস্ট নিবা, তারপর বাড়ি যাইবা। চল এখন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খবর কি তোর? আলহামদুলিল্লাহ কাকা, আপনার দোয়াই ভালো আছি। মিল্লাল, এই শুনলাম এই এত বড় জমিটা নাকি সানুর পোলা কিনছে। হ, ঠিকই শুনছেন। ওই সানু কাকর পোলা আলম ইতালিতে থাকে, মাশাআল্লাহ ভালো টাকা ইনকাম করে। এত বড় একটা জমি কিনলো আর আমার লোকে দেখা করলো না। এই যা, সানু ডেকে নিয়ে। কেন কাকা, সানু কাকারে ডাকমু কেন? এই কে মানে কি?
বিলাল, তুই কি আমার লোকে নতুন কাম করস? ইদানিং তোর হইছেটা কি? হ্যাঁ, না মানে কাকা, সানু কাকা যেন আমার জিজ্ঞেস করে চেয়ারম্যান সাহেব কি কারণে ডাকছে, তার কি উত্তর দিব এই জন্য জিজ্ঞেস করলাম। থাক, তোর ডাকতে হইব না, আমি ফোনে ডেকে নি মনে। তুই এক কাম কর, পোলাপান নিয়া জমির চায়ের পাশ দিয়া এই সিমেন্টের খুঁটি কাটবি, তারপর সানুর এমনি খবর হয়ে যাব। যতদিন এই জমি লয়া বোঝাপড়া না হইব ততদিন এই জমির মালিক আমি। সরি কাকা, আমারে মাফ করেন, এই কাম আমি করতে পারবো না, অন্য কারো দিয়ে করান। এই ইদানিং তোরে যেই কাজের কথা কই ওই কাজই তুই অন্য কারো দিতে কস, তাহলে আমি তোরে দিয়ে কি করবো? হ্যাঁ কাকা, সব ভালো আর হালাল কাজ আমার করতে কোন আমি করবো, কিন্তু কোনো অন্যায় আর হারাম কাজ আমি আর করতে পারবো না। হ্যাঁ, তুই তো আবার বউরের কথা দিছস। চেয়ারম্যানের কথার চেয়ে কি বউয়ের কথার দাম বেশি? কাকা, বউয়ের কথার দাম বেশি বিষয়টা এমন না, আমার বউ বুঝি তার ভালো কথা কয়, এই জন্য ওর কথা আমি সব মেনে নিচ্ছি। হয়েছে হয়েছে, তোর জ্ঞান দেওয়া বন্ধ কর। কাকা, ওই আজান দিয়ে ফেলেছে, আমি যাই নামাজটা পড়ে আসি। আর সবচেয়ে ভালো হয় আপনি আমার সাথে চলেন, নামাজ পড়ে আসি। না, তুই যা। আচ্ছা কাকা, তাহলে আমি নামাজ পড়ে আসি। আসসালামু আলাইকুম। দুই দিনে বৈরাগী ভাতের কয় অন্ন। আম্মা, তুমি আমার খবর দিয়ে আইতা, তাহলে তোমার জন্য আমি মুরগি জবাই দিতাম। যা রানছস, মাশাআল্লাহ, অনেক মজা হয়েছে। আচ্ছা আম্মা, আব্বারে নিয়ে এলা না কেন? কি কমরে মা, বেচারা সারাদিন কান্দে আর কয় কোন মুখ নিয়ে আমি মায়ের সামনে দাঁড়াবো, তোর একটা ভালো পোলার কাছে বিয়া দিতে পারলো না, এ আফসোসই করে। আম্মা, উনি মানুষ খারাপ না, কিন্তু ওনার উঠা বসা খারাপ মানুষের সাথে। তোমরা আমারে দোয়া করো, আমি তারে সঠিক পথে আনতে পারি। মারে, তোর মনে কোনো কষ্ট নাই তো? না আম্মা, আমার মনে কোনো কষ্ট নাই। যার সাথে বিয়া দিছো হয়তো তারই নিয়ে সন্তুষ্ট না, কিন্তু বিয়া তো আল্লাহর পবিত্র বিধান। যারে স্বামী হিসেবে পাইছি তারে নিয়ে সুখী হইতে চাই, তার জীবনটা আলোকিত করতে চাই, তারে ভালো পথে আনতে চাই। মারে, আমাকে উপর তোর কোনো রাগ নাই তো? না আম্মা, তোমাকে উপরে আমার কোনো রাগ নাই, কিন্তু মা, আব্বারে কইয়া দিও ওই শুভ্রর সাথে আমার কোনো প্রকারের সম্পর্ক ছিল না। আব্বা মাইন্সের কথা হই না, আমারে ভুল বুঝছে। কমু, মনে কোনো কষ্ট নিস না, আমাকে মাফ করে দিস। আম্মা, মাফ চাই, আমার আর কষ্ট দিও না। তোমাকে প্রতি আমার কোনো রাগও নাই, কষ্টও নাই। দোয়া করি রে মা, তোর সংসারটা যেন সোনার সংসার হয়। আল্লাহ তোর জীবনটা সুখ আর বরকতে ভরায় দেব। শুভ্র, কোথায় গিয়েছিলি? ভয় নেই মা, তোমার 2.5 কোটি টাকার প্রজেক্ট কোথাও পালাবে না। রিফাত, দেখেছো তোমার বন্ধু কি বলে? কাকি, আমার মনটা খুব খারাপ। ও এখন কি বলতেছে নিজেও জানে না, আপনি কিছু মনে করেন না কাকি। বাবা, ওকে একটু বুঝাও। ওর পিছনে অনেক টাকা পয়সা খরচ করেছি, ওকে বিদেশে লেখাপড়া করিয়েছি। এখন কি উচিত না এই বিপদে আমাদের পাশে থাকা? কাকি, শুভ্র আপনাদেরকে অনেক ভালোবাসে, ওর নিয়ে কিছু চিন্তা করেন। তোমার কাকা ব্যবসায় 20 কোটি টাকা ধরা খেয়েছে। ও নাকি ব্যবসা করবে, এর জন্য ফ্ল্যাট বিক্রি করে টাকা দিতে বলেছে। ওর ভবিষ্যতের কথা চিন্তা করে আমি রাজি হইনি, আর ও কিনা আমাদেরকে ভুল বুঝতেছে। সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। আমি এখন আসি কাকি, আসসালামু আলাইকুম। শোনো রিফাত, কালকে শুভ্রর বিয়ের কথা ফাইনাল হবে, তুমি একটু থেকো। কালকে আমার একটু কাজ আছে, তারপরেও থাকার চেষ্টা করব। কাকি, আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও, তোমার হাতের রান্না এত মজা হয়েছে, আঙ্গুর কুদ্দুস বাবুসের রান্না ফেল হইছে,
আর প্রশংসা করা লাগবে না। এখন কন, আপনি কি নামাজ পড়ছেন? এটা তুমি কথা কইলা, তোমার কথা দিছি না, নামাজ না পড়ে উপায় আছে? নামাজ কি আমার জন্য পড়ছেন নাকি আল্লাহরে সন্তুষ্ট করার জন্য পড়ছেন? অবশ্যই আল্লাহ সন্তুষ্টের জন্য নামাজ পড়ছি। শুনেন, সবসময় সৎ পথে চলবেন, কোনো পাপ কাজ করবেন না, তাইলে সংসারে বরকত হয়। ঠিক আছে ঠিক আছে। কি ব্যাপার, তুমি খেতেছো না কেন? তুমি খাও আমার সাথে। আপনার খাওয়া শেষ হলে আমি খাবো না, আপনি খায় নেন। সালমা, মনে হয় না চেয়ারম্যান সাহেবের চাকরিটা বেশি দিন করতে পারো। হঠাৎ কি হইলো? আপনি না অনেক বছর ধরে চাকরি করেন? আরো অনেক বছর ধরে কি, ছোটবেলা থেকে তো তার সাথে থাকতাম, কিন্তু ইদানিং অন্যায়, মানুষের পুরো জুলুম, পাপ কাম করতে পারি না। এজন্য মনে হয় আমার এসে রাখবো না, এই না টেনশনের মধ্যে আছি। কবে যে কয়ে বসে বেল্লাল, তোর আর কাল থেকে কাজে আসা লাগবো না। টেনশন করেন না, এরকম পাপের চাকরি আপনার করা লাগবে না, দরকার হলে অন্য কাজ করবেন। শুনেন, যদি সৎ পথে থাকেন তাহলে যে কোনো কাজই আপনি সফল হবেন। দেখছো, তোমার কথা শুনলেই মনের মধ্যে কেমন যেন শান্তি পাই, ভরসা পাই। তা তোমার পড়াশোনা ঠিকঠাক মতো চলতেছে তো? ভাবতেছি কালকে থেকে কলেজে যাব। অবশ্যই কলেজে যাই। বাবা, তুমি তো রাতে বাইরে? আমার ঘুম আসছে না, তাই ভাবলাম একটু বাইরে হাঁটাহাঁটি করি, যদি ক্লান্ত হয়ে ঘুম আসে। তুই এত রাতে বাইরে কি করতেছিস? ইনসোমনিয়া বাবা, তোমার মতো আমার চোখে ঘুম নাই। যাক, ভালোই হলো। গত 2-3 দিন যাবত তোর সাথে প্রায় কোনো কথাই হয় না। বলো বাবা, শুনছি। জানি তুই আমার উপর অসন্তুষ্ট, কিন্তু পরিবারের কথা চিন্তা করে আমি নিষ্ঠুর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। সরি বাবা। পরিবারের দিকে তাকিয়ে আমিও সবকিছু মেনে নিয়েছি, তুমি ঠিক। এখন তো কোনো কিছু করে লাভ নেই, তাই সরি হবারও দরকার নেই বাবা। ব্যাংকের দেনাটা শোধ করতে পারলে 2টা ফ্ল্যাটের যে ভাড়া পাই সেই ভাড়া দিয়ে আমাদের মোটামুটি চলে যাবে, আর যে ফ্ল্যাটে আমরা থাকি সেই ফ্ল্যাটেই থাকবো। শিলার বিয়েটা হয়ে গেলে মোটামুটি শান্তি পাই। এখন আমরা কি করব? সোর্স অফ ইনকাম থাকা তো দরকার। ভাবছি একটা চাকরি করব, তাদের সংসারে স্বাচ্ছন্দ্য ফিরে আসবে। কে বলে আমার সন্তান পরিবার নিয়ে ভাবে না? এই বুড়ো বয়সে সন্তানই তো বাবা মার একমাত্র ভরসা। তোর কথা শুনে আমার মনে হয় আমি এখন শান্তিতে ঘুমাতে পারবো। অনেক রাত হয়ে গেছে, তুইও ঘুমিয়ে পড়িস। ওকে বাবা, গুড নাইট। গুড নাইট। বাংলা বিনোদনের নতুন গন্তব্য। সময় কাটো গল্পের জগতে। মুভি, ওয়েব সিরিজ, ড্রামা, কমেডি আর মিউজিক। লিমিটলেস এন্টারটেইনমেন্ট। সুস্থ বিনোদনের প্রতিশ্রুতি। ক্লাসিক থেকে ট্রেন্ডিং সবকিছু এখন হাতে। ইগল ওয়াচ। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই ভিজিট করুন eagleWatch.tv। বেশ, তাহলে আমরা বিয়ের অনুষ্ঠানের আলোচনা শুরু করি। ভাই, আপনি তো আমার অবস্থা জানেন, এত বড় অনুষ্ঠান করার সামর্থ্য আমার নেই। ভাই, লিলি আমাদের একমাত্র মেয়ে, বিয়ের অনুষ্ঠানের সব খরচ আমরাই দিতে চাই। বড় অনুষ্ঠান করে এত খরচ আপনাদের কাঁধে দেওয়াটা কি আমাদের ঠিক হবে? খন্দকার সাহেব, সমস্যা কি? এখন তো আমরা ভাই ভাই, এখানে আর সমস্যা নাই। সুন্দর কথা বলছেন। শুভ্র বাবাজি কই? শুভ্র থাকলে ভালো হতো, লিলির সাথে গল্প করতে পারতো। শুধু শুধু মুরব্বীদের সাথে থেকে বোর হইতেছে। মা,
শুভ্র বাড়ির পিছনে আছে, তুমি যাও শুভ্রর সাথে দেখা করো। ঠিক আছে আন্টি। লাখ ভাই, এবার কাজের কথায় আসি। এই মাসের ইনস্টলমেন্টের সাথে কিছু বাড়তি টাকা দিলে খুব ভালো হইতো, সুদের হারটা একটু কমে যেত। কোনো সমস্যা নাই, এমনিতে 20 লাখ টাকা করে দেওয়া হয়, এবার 50 লাখ টাকা দিয়ে দেবো জান একসাথে। তাহলে তো একটু ভালোই হয়। কিন্তু ভাই আমার একটা দাবি আছে। কি দাবি বলেন ভাই? ওর বিয়ে কাবিন হইব 3 কোটি টাকা। 3 কোটি টাকা? পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। শুনেছিলাম গুন্ডা মাস্তানরা নাকি খুব ভালো স্ত্রী পায়, সেটা আজকে সচক্ষেই দেখলাম। শুভ্র, আল্লাহ আপনার হেদায়েত করুক। আর একটা যদি বাজে কথা কইছেন, হাত কিন্তু উঠা যাবে আপনার গালে। ওই অশিক্ষিত যখন চাকরি বাকরি না পাইয়া কামলা দিয়ে বেড়াইবো, তখন বুঝবো কত ধানে কত চাল। যখন দেখবা ন্যায়ের হকের থেকে অন্যায়ের জোর বেশি, তখনই বুঝবা সমাজ ধ্বংসের পথে। মুসির মাইয়া আর ওই 2 টাকার মাস্তান আমারে জ্ঞান দিতে আসে। লিলির সাথে শুভ্রর কোনো বিবাদ ঘটে যায়, তাহলে তো আমরা বিপদে পড়ে যাব। বিয়ে করে জীবনের সুখ শান্তি সব বিসর্জন দিয়ে ফেলেছি। আমার নাম মোহাম্মদ সালাউদ্দিন, আমার পিতার নাম রইসুদ্দিন। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমি খেতে কামারে কাজ করি, গৃহস্থলীর কাজ করি, ফসল ফলাই, আল্লাহর হুকুম মাইনা চলার চেষ্টা করি। আল্লাহ গো আল্লাহ, আপনি এত সুন্দর! মাশাআল্লাহ মাশাআল্লাহ। তোমার আম্মা চুপ, একদম চুপ। কে কইছে আপনি ব্যাককল পাগল? আমি তো দেখতেছি আপনি বুদ্ধিমান। কি কইলেন আপনি? খালা, এটা কি বিষ? একটু খালি ধৈর্য ধর, দেখ আমি কি করি। এই বাড়িতে কেউ একজন আছে যে আমারে অনেক বেশি ভালোবাসে। ওরা ছাড়া এই ঘর সংসার সবকিছু মরুভূমির মতো লাগবে। সবাই আমার ব্যাক কল করে, সবাই আমার কত নির্যাতন করে, কত অত্যাচার করে, ঠিক মতো খাইতে পারি না। তুমি সবার কাছে প্রমাণ করে দাও আমি ব্যাক কল না।